আজ তোমাদের ক্লাস 6 কোষে দেখি 12 অধ্যায় 3টি সংখ্যার গসাগু ও লসাগু নির্ণয় করি। 3টি ছোট ট্যাঙ্ক যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 48 লিটার তেল আছে। হিসাব করে করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টিতে তেল পূর্ণ সংখ্যা বার করা যাবে। প্রথমে আমি লিখে নিয়েছি 35, 56, 48-এর গসাগু। আমি তোমাদের ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করব। সমস্ত অঙ্ক দেখো, 35 ভাগ 56, 1, 35 ওকে 35, 5 আছে 6 হবে 1, 3 আছে 5 হবে 2। এটা একটু ভুল হয়ে গেছে। 35 3 কারণ অঙ্কটা একটু ভুল হয়ে গেছিল বলে পরে ঠিক করে নিলাম। তাহলে উত্তরকে 3টি তেল পূর্ণ কত গসাগু যেটা হবে সেটা হচ্ছে 7। 7কে 84 দিয়ে ভাগ করলে 7 12 84। তাহলে উত্তর কি? উত্তর সবচেয়ে বড় 7 লিটার ট্যাঙ্ক লাগবে, এটাই উত্তর। আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 2000 সেমি, প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকে পূর্ণ সংখ্যা মাপতে পারবো। প্রথমে কি লিখলাম? হলঘরটির দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। প্রস্থ 1600 সেমি। এর গসাগু তা 1600 ভাগ 2000, একবার যাবে 1600, বিয়োগ করলে 0 0, 6 থেকে 10 হবে 4, হাতে মারে 1 2 2 1600, 4 বাদ যাবে, 4 বাদ দিলে 1600 হয়ে যাচ্ছে। উত্তর তবে হল ঘরটির দুদিকে দৈর্ঘ্য প্রস্থ সমান সংখ্যক মাপতে 400 সেমি বা 4 মিটার দরকার। সেমি থেকে তোমাদের বলে দিচ্ছি, সেমি থেকে মিটারে নিয়ে আসতে গেলে কি করতে হবে না 100 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের তাও রাফে দেখিয়ে দিলাম। চার মিটার। এবার 3-এরটা কি বলেছে? 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুত আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। আগে প্রথমে আমি লিখে নিয়েছি, যা আছে সেটা লিখে নিয়েছি এবং এর গসাগু হবে।
প্রথমের গসাগু করি। 595 একবার যাবে, দুবার দিলে বেশি হয়ে যাবে। 5 আছে কত হলে 11 হবে, 6 হাতে আমার 1, 9 1 10, 10 17 7, 6 আছে কত 10 হবে 4। 476কে আবার 595 দিয়ে ভাগ করব, একবার যাবে, 476। 6 আছে কত হলে 15 হবে, 9 হাতে আমরা 7 রাখ 8, 8 আছে কত 9 হবে 1, 4 আছে কত 5 হবে 1। 119কে 476 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে করলে 476। এবার দেখো সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে কতগুলি পরিবারের মধ্যে বলেছে? 119টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তারপর হচ্ছে প্রত্যেকে কতগুলি করে কি কি জিনিস পাবে। প্রত্যেক পরিবার ধুতি পাবে 1071 ভাগ কত বেরিয়েছে গসাগু 19। দেখুন 9টি, 19 দিয়ে ভাগ করলে 9টি। আবার প্রত্যেক পরিবার কি পাবে না শাড়ি পাবে 119 দিয়ে ভাগ করলে 5টি। প্রত্যেক পরিবার জামা পাবে, জামা কত 357, এটা একটু ভুল হয়ে গেছে, এটা শাড়ি আগে জামা লিখে ফেলেছি। 595 ভাগ 119টি ভাগ করলে হচ্ছে 5টি, এটাই উত্তর। বলেছে একটি ইঞ্জিনের সবচেয়ে সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তবে কি লিখব, সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমি। এবার মিটার থেকে ডেসিমিটারে নিয়ে আসতে গেলে কি করতে হবে, অর্থাৎ 1 গুণ 10। মিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। 4 ডেসিমিটার সমান সমান 14 ডেসিমিটার। তারপর কি বলেছে, পেছনের চাকার সামনের চাকার পরিধি
আড়াই গুণ, আড়াই গুণ মানে হচ্ছে অর্থাৎ 2 পূর্ণ 1-এ 2 ভাঙালে কত হয়? 2 দুগুণে 4 আর 1-এ 5, 5-এর 2। এবার 5-এর 2 সমান কত হচ্ছে? ওখানে কত সমাধান বলে লিখলাম 14 গুণ 5-এর 2, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14 সমান সমান 35। 5 সাথে 35, 35 কি? 35 ডেসিমিটার। তাহলে উত্তর কি চেয়েছে? উত্তর 35 ডেসিমিটার পথ গেলে পূর্ণ সংখ্যক চাকা দুটি ঘুরবে। পারবে, তাই উত্তর। 5-এরটা দেখো, 5-এরটা বলছে নিচের সংখ্যাগুলি গসাগুর মান নির্ণয় করে। আমি তোমাদের এগুলো ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দেখাবো। তা 24-কে 36 একবার যাবে, 4 আছে করে 6 হবে 2, 2 আছে 1, 24, 12 দুগুণে 24। আবার 12-কে 54, 4 12 48, 8 আছে করে 14 হবে, 6 12, 6 দুগুণে 12। তাহলে নির্ণয় গসাগু কত হচ্ছে? গসাগু 12, 6। বি, বিটা বলেছে 24, 30, 40, 48-এর গসাগু। তাই ভাগ প্রক্রিয়ায় আবার সেরকম 24, 4 আছে 6 হবে 2, 1, 12 দুগুণে 24, 2, 54, 4 12 48, 18 14 হবে 6, 12, 6 দুগুণে 12। উত্তর গ সা গু সমান সমান 6। এবার বি, 24, 30, 40, 48। 24-কে 30 দিয়ে 1, 24-কে 24, 4 আছে 10 হবে 6, তারপর 1 3, 24, 4 ছক 24। আবার 6-কে 40 দিয়ে ভাগ করব, 6 ছক 36, 6 আছে 10 হবে 4, হাতে আমার 1, 3 1 4 যাবে, 1 বাদ যাবে, 4 আছে 6 হবে 2, 2-কে 4 দিয়ে ভাগ করলে 2, 4, 2 দুগুণে 4। এবার কত? 2-কে 48, 2 দুগুণে 4, 8 নামলো, 4 দুগুণে 8। তাহলে গসাগু কত? 2। উত্তর গ সা গু সমান সমান 2। এবার সেটটা কত বলছে? 296, 703, 814।
তো 296কে 703 দিয়ে ভাগ করলে 2 দিয়ে করলে 6 দুগুণী 12, 12 2, হাতে আমার 1, 9 দিন 18, 1 19, 9, হাতে আমার 2, 2 দুগুণী 4, এর 5, 3 আছে কত লি 2 আছে 3 হবে 1, 9 আছে 10 হবে 1। একশো 11 2 দিয়ে যাবে 222 4 7 74 111 একবার যাবে 4 আছে কত 11 হবে 7 7 1 8 8 আছে 12 হবে 11 হবে 3 74 2 দিয়ে যাবে 2 দিয়ে 7 2 14 3 6 1 7 74। এবার 37কে 814 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে করলে হচ্ছে 74, 4 হচ্ছে কত 11 হবে 7 74 1 2 দিয়ে 74। তো গসাগু সমান সমান 37। ডি 160, 165 ও 305। তাহলে প্রথমে 160কে 165 দিয়ে ভাগ করি। একবার 160 5 3 5 15 5 আছে কত 6 হবে 1 0 5 দুগুণী 10। আবার 5 দিয়ে 305কে ভাগ করতে হবে। 5 ছক 30 6 5 1 গসাগু কত 5। উত্তর গ সা গু সমান সমান কত 5। দেখো 165, 264 এবং 286 এর গসাগু। 165কে 264 দিয়ে ভাগ করতে হবে। 1 165 5 আছে কত 14 হবে 9 হাতে আমরা 6 1 7 7 আছে কত 16 হবে 9 199কে শুধু 99 বেরিয়েছে 65 দিয়ে একবার যাবে 9 আছে কত 15 হবে 6 হাতে আবার 1 9 1 10 10 16 হবে 6 1 একবার যাবে 6 আছে কত 9 হবে 3 6 আছে কত 9 হবে 3 33 দুবার যাবে 33 দুগুণী 66। এবার কত 33কে 286 দিয়ে ভাগ করতে হবে। 8 বার যাবে 24 4 হাতে 2 3 এটা 24 25 26 264 4 আছে 6 হবে 2 6 আছে 8 হবে 2 1 একবার যাবে 22 3 2 আছে 3 হবে 1 2 3 11 দুবার যাবে 11 দুগুণী 22। তা গসাগু কত গসাগু উত্তর গ সা গু সমান সমান 11। এটাই উত্তর। এর 906 ভাগ 1510 একবার যাবে 906
ছয় আছে 10 হবে 4, হাতে আমার 1, 1 একে মিলে গেলে 0, 9 আছে কত 15 হবে 6, হাতে আমার 1 906, একবার যাবে 904, 4 আছে কত হলে 6 হবে 2, 0, 3, 604 দুবার যাবে 604 হবে দুবার 4, 302 কে 1057, 3 বার দিয়ে যাবে 3 দিয়েছে 906, 6 আছে কত 7 হবে 1, 5, 151, 302 দিয়ে ভাগ করলে 2 বার যাবে 10 এর 0 হাতে হবে 1, 2 কে দিয়ে 3 হয়ে গেছে। তা উত্তর কত 151। উত্তর গ সা গু সমান সমান 151।